আসমান মায়ের বিয়ে হয়েছে আজকে আমার কমপক্ষে 52 বছর, 8 বৎসর পরে হয়েছে প্রথম সন্তান। তো 52 বৎসর ভাত মুড়ি চা, কোথা গেলে পানি দাও, উজু করে এসে আমার মুসল্লাটা বিছিয়ে দেয়, তারপরে পালঙের উপরে নামাজ পড়ে আর আমি পালঙের নিচে, তারপরে খাঞ্চা করে খানা নিয়ে আসে, আমার প্লেট ওর প্লেট, তরকারি। সেই 52 বছরের সেবা করা স্ত্রী, তাকে আপনি ভুলে যান কি করে সামান্য ব্যাপারে? খবরদার, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী আর যত মরদ বসে আছেন, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি, আল বুখারী ওয়াল মুসলিম। চুয়াহাং রপ্তান কুনত জানে পাক, চেবার তক্ত মুলদান চেবার রুয়ে খাক। কোথা চলে গেল? এই বলছে ছি, কে জামাই করেছে রে একে? তাই তো, জামাই হয় নাই বলে পেশাব লাগছে। এই যে আপনারা ডাক্তার নন, আমি ডাক্তারি করছি। 10 বছর 15 বছর 20 বছর পর্যন্ত ছেলে সন্ধ্যায় শোবে, সকালে উঠবে, সারা রাত প্রস্রাব করবে না। আর আমাকে আর সেই বুড়োগুলো কোথায় গেল? ওদিকে শুয়ে দাও, একটু পরে খুল বদনাটা কোন দিকে দিলি? প্রতি 1.5 ঘন্টা পর পর সারা রাতে 7 বার। কিন্তু যাদের শরীর ভালো, সুস্থ শরীরের লক্ষণ, সন্ধ্যায় শুবে সকালে উঠবে, তাদেরকে প্রস্রাব লাগবে দন্তনয়াকার না। হয়ে গেছে, মুতে এসে শুয়ে পড়বে, আর ক্যাদরানি মারতে হবে না। কি বললাম, কি বলছিলাম? একটা একটা করে বলবো না, কি বলছেন? যেমন করবেন তেমনি পাবেন। আমার ওয়াজে আছে যে 4 কেজি মদ মারবে তার শরীর স্বাস্থ্য ভালো হবে। কে কে খাবে বলো কাল থেকে? এটার মানে কি? যে 4 কেজি মদ খাবে সে ঘরে এসে বউকে, স্ত্রীকে, ওয়াইফকে, ডার্লিকে, মাই ডিয়ার ওয়াইফ, আমি প্রধানমন্ত্রী হয়েছি, তখন সে বুঝতে পারবে শালা আজকে 4 কেজি মেরেছে রে, কাল 2 কেজি খেয়ে এলো। মদ খেলে কত লাভ বোঝো। দিয়ে বউ কি বলবে? আসছি বলে জিঞ্জির লাগিয়ে দিয়ে বাইরে শুবে, তুই ঘরে থাক। বলে কাল তুমি পালিয়ে গেলে, বলে তোমার ওই যে 4 কেজি মালের জন্যে অতটা লাভ। মদ খাওয়া হারাম। কোরআন, যে যেমন করবে সে তেমন পাবে। আপনারা কি বলছেন বলুন? কথা বলে না? আমার কাছে আহলে হাদিস, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরেলি, পাথরচাবড়ি, কুষ্টিগিরি, বাগবাড়ি, হাজানগাছি, নলডাঙ্গা, পিয়ারডাঙ্গা, তেনাপীর, মাতালপীর, ঢেলাপীর, হঠাৎ পীর, স্বপনে পীর, এসব নাই। যে যেমন করবে সে তেমন পাবে। আপনারা কি বলছেন বলুন? কথা বলে না? কথা বলে না? দেওবন্দি হলে নামাজ না পড়লেও চলবে, তাই তো নাকি? তবে কি ওই কথাটাই, যে যেমন করবে সে তেমন পাবে। যারা 20 কেজি আলুতে 50 পোস্ত দেবে, তাদের বক্তা এইরকমই হবে। কোথায় গেল কমিটি? কোথায় গেল কমিটি? হায় হায় হায়, ঘরে যদি আসমার মার শুদ্ধ হয়, তুমি আমার বিয়ানের দেশে গেলে কি তরকারি? বলো 20 কেজি আলুতে 25 পোস্ত। আমার সুগার, খালি আলুগুলো বেছে বেছে খেলো, তাই তো নাকি গো? এরকম করে আটকিয়ে ধরে একটু সুরো ঢেলে ডুলুন, বুঝলেন? 2টো আলু পেরিয়ে চলে এলো বর্ডার থেকে, দিয়ে গাদা গেল হাতে, যা হয় হবে।
আর গোস্ত নদী চেয়ে দেখছি, ও বাবা, লাল টুসুর, এই লঙ্কা কোথা পেলে রে? হাতও দিই নাই, চেয়েও দেখি নাই। কমিটিকে বলছি আমরা ওরা কেন ওইরকম করেছে লালপাড়া? শালারা খাবে না, আমরা চালাবো, আমাদের বয়স কম, আমরা কমিটির লোক। কিন্তু মা দিকে যদি রাঁধতে দিত, জানটা ভরে যেত। মা এগুলি ওয়াজ করছিল না আমার আগে, এই মা বাপ দারুণ জিনিস, তবে স্ত্রীকেও ভালোবাসবে বলা হলো না গো। দুজনাই ভালোবাসবে, কিন্তু স্ত্রীর হক বেশি। শরীয়তে মোহাম্মদী মায়ের বাপ আছে, স্ত্রীর কেউ নাই। মায়ের বাপ মানে বুঝতে পার, তোমার বাপ, মায়ের ভিটে আছে, জমি আছে, বাপ এনে দিবে। মায়ের খুব খবর করো, যতগুলো বলেছে সব সঠিক, কিন্তু স্ত্রী অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী দারুণ জিনিস। এখন আমাদের স্বভাবের কারণে, তোর কি জানা লাগছে না? কি একটা গামছাই দুজনা, কল গামছা কল, সত্য পীর দেখতেইছে, খুলে দে একজন হলে মাথায় বাঁধ, জান নাই কিছু নাই। কই আমাকে জানা লাগছে, বল যে তুমি পাগড়ি বেঁধেছে যে। এই বাবা, স্ত্রী অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী। আমি বললাম ওনার শেষটা আমার শুরু, এদিকে দিয়ে শুরু করি। স্ত্রীর সঙ্গে যদি মায়ের না হয়, মাকে ভাত দিয়েছে, মাছ দিয়েছে, একটা পেটি ডিম দিয়েছে, খেয়েই বলছে আমার কিছু দেয় নাই তো, তুই ছেড়ে দিত পানি শুরু করা, তো মাছ ফাছ কিছু দেয় নাই। কেন? বুড়ি মানুষ, ব্রেন কাজ করছে না, খেয়েও বলেছে খাই নাই। আপনি পাড়ার লোককে জিজ্ঞেস করলেন, আমার স্ত্রী আমার মাকে, না রে আমি নিজের চোখে দেখেছি, মাছের পেটি দিয়েছিল, একটা সেদ্ধ ডিম দিয়েছিল, খুব সুন্দর করে খাওয়াইছে। তাহলে আপনি কি করবেন? মাকে মারবেন তো? নিয়ে আই পাচনটা, কেন বললি বল তাই নাই? না, মায়ের যে বয়স হয়েছে তার খেয়েও মনে নাই। কোথায় আছে? কোরআন শরীফে। আর জালিল মুরিলে কাইলা ইয়ালামা বাদা ইলমিন শাইয়া, মানুষকে আমি এমন বয়সে পৌঁছে দেব, জানা তার কাছে অজানা হয়ে যাবে। আপনারা কি বলছেন বলুন? কথা বলে না? আরে মসজিদ থেকে বেরিয়ে নিজের ঘরটা চিনতে পারবে না, পেরিয়ে চলে যাবে। যে লোকেরা বলবে, চাচা তুমি নামাজ পড়ে কোথায় যাচ্ছ? বলে বাড়ি যাচ্ছি। তোমার ঘরটা পেরিয়ে গিয়েছ যে? বলে দেখছিস মনে থাকছে না। এমন একটা বয়স আসবে। কে বলছে? কোরআন শরীফ। আর দালিল উমুর, পরিণতি বয়স। লা ইয়ালামু বাদা ইলমিন শাইয়া, তার আর জানা হবে না, জানার পরে ভুলে যাবে। আর জালিল উমুরিলে কারিলা ইয়ালামু বাদা ইলমিন শাইয়া। তো মা খেয়েও বলছে খাই নাই। আপনি খোঁজ নিয়ে দেখলেন আমার স্ত্রী দারুণ ভালোবাসে, এখন কি করবেন? দন্তনয়িকা ট ক, দন্তনয়িকা এই ঘাট নামাচ্ছি কেন? তুই করবি নাটক, তোকে বলছি মাইক আনলেই হবে না, খালি নাটক করতে হবে। রাতের বেলা গেলে কোথায় যখন বলবে তখন নাটক করবি। যারে বলে গেলুন গো, সে শালা রেকর্ড করতে গেলুন। আপনারা নাটক বোঝেন? স্ত্রীকে বলতে হবে কালকে সকালে তোমাকে মিচিমিচি ধমকাবো। স্ত্রী বলবে ঠিক আছে, কথা তো হয়েই রইল। আর মা বসে থাকবে উষারাই চেয়ার নিয়ে, স্ত্রী চা করছে, বলে দীপালি খুব খারাপ হচ্ছে, এটা আমার গর্ভধারিণী মাথা, আগামীতে যদি এইরকম শুনি তোমার ভালো হবে না। তখন স্ত্রী অন্যদিকে মুখ করে হাসছে, যে রিয়াসিল দিয়াই ছিল। আর মা বলছে আচ্ছা দিয়েছে কুকুর বিটিকে, দারুণ ধমকাইছে, ব্যাটটা আমার ব্যাটটার মতো ব্যাটটা। এর নাম কি? দন্তনয়িকা ট ক। মাও মার খাবে না, স্ত্রীও কষ্ট পাবে না। আমার বিয়ে হয়েছে, আমার বিটির বিয়ে দিয়েছে আপনাদের এখানে, ওইটা আমার বড় মেয়ে। আমি যখন বোখারি পড়ছি, যে বছর পাশ করব হয়েছে আসমা। ওর দিনদারি আমার 6টা ছেলের মধ্যে সব থেকে বেশি। তো আসমার মায়ের বিয়ে হয়েছে আজকে আমার কমপক্ষে 52 বছর, 8 বৎসর পরে হয়েছে প্রথম সন্তান। তো 52 বৎসর ভাত মুড়ি চা
কোথায় গেলে, পানি দাও। উজু করে এসে আমার মুসল্লাটা বিছিয়ে দেয়, তারপরে পালঙের উপরে নামাজ পড়ে আর আমি পালঙের নিচে। তারপরে খাঞ্চা করে খানা নিয়ে আসে, আমার প্লেট ওর প্লেট, তরকারি। সেই 52 বছরের সেবা করা স্ত্রী, তাকে আপনি ভুলে যান কি করে সামান্য ব্যাপারে? খবরদার, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী, আর যত মরদ বসে আছেন